পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে আপনার সামনে থেকে যদি কেউ হেঁটে যায় তাহলে একটা স্মাইল পাস করতে হবে, আপনাকেও তাকেও। অনেক দেশে বাধ্যতামূলকও আছে। আপনি লিফটে উঠছেন, আপনার লিফটের ভেতরে কেউ ছিল অথবা আপনার পরে কেউ উঠছে, ইউ হ্যাভ টু সে হ্যালো। আর যদি হ্যালো নাও বলেন তারপরও আপনাকে স্মাইল পাস করতেই হবে। ডাজেন্ট ম্যাটার আপনার সামনে আছে যে সে ছেলে না মেয়ে, ছোট না বড়, আপনার চেয়ে বয়সে কতটা বড় কতটা ছোট, ডাজেন্ট ম্যাটার, আপনাকে একটা হাসি পাস করতে হবে। আবার পৃথিবীতে অনেক দেশ এমনও আছে যেখানে আপনি যদি কাউকে দেখে হাসেন, তার যদি মনে, আপনি নিজে হাসতেছেন কিন্তু তারপরও যদি তার মনে হয় যে আপনি তাকে দেখে হাসতেছেন, তাহলে সে তার নিজের লোকজন ক্ষমতা দিয়ে আপনাকে মেরেও ফেলতে পারে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যারা ওই দেশে বসে কেউ হাসলে তাকে মেরে ফেলে, তারাই আবার সেটেল হইতে চায় সেই দেশটায় যেখানে গেলে সবাইকে দেখে হাসতে হবে। পৃথিবীর ব্যালেন্স এইভাবেই বিগড়ায়। আমি কোনো ব্যাপারে ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করি না, কারণ জানি একটা জিনিস দেখে ইনস্ট্যান্ট রিয়্যাক্ট করার পরে দেখা যায় সেই জিনিসটার পেছন থেকে অন্য কিছু বের হয়। প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে যে একটা ছেলেকে মেরে ফেলা হয়েছে শুধুমাত্র দুটো মেয়েকে দেখে সে হাসছিল, এবং এটা ওই মেয়েটার মনে হয়েছে, ঠিক আছে, ছেলেটার কথা অনুযায়ী ছেলেটা হাসছিল তার বন্ধুদের সাথে কথা বলতে বলতে, মেয়ে দুইটার মনে হয়েছে যে তাদের দেখে হাসতেছে, তারা তাদের লোকজনকে ডেকে এনে ছেলেটাকে মেরে ফেলছে। মানে ভাবতে অবাক এখন আর লাগে না, কারণ বাংলাদেশ, এভরিথিং ইন পসিবল ইন বাংলাদেশ, এভরি ব্যাড থিং, এভরি, সব কিছু পসিবল বাংলাদেশে। এরা শিক্ষিত, এরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরা জাতির শ্রেষ্ঠ জীব, ওই সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এদের টলারেন্স অ্যাবিলিটি দেখছেন? এদেরকে কেউ কিছু বললে বা এদেরকে যদি কেউ একটা চর মারে, তখন এরা কি করতে পারে? সৃষ্টির শ্রেষ্ঠ জীবের মধ্যে টলারেন্স দিছে, ধৈর্য দিছে। অন্য কোনো প্রাণীর মধ্যে তো দিয়ে নেয়, কোনোটার মধ্যে কম দিছে একটু হালকা, কোনোটার মধ্যে একটু বেশি দিছে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি দিছে টলারেন্স। সাপও তখন সবল মারে যখন সেটাকে ডিস্টার্ব করা হয়, সেটার গায়ে আঘাত দেয় কেউ। আপনি সাপকে দেখে হাসলেও সাপ এসে আপনাকে সবল মারবে না। অথচ এই সৃষ্টির সেরা জীব মানুষ, আবার একটা দেশের শিক্ষিত, ভার্সিটিতে পড়ে, এদের টলারেন্স ক্ষমতা এতটুকু যে এদের দেখে কেউ হাসবে, সেই হাসাটা টলারেন্স করতে পারতেছে না। মানলাম সে সে যদি হাসেও আপনাকে দেখে, কেউ যদি আপনাকে দেখে হাসেও, আপনার কি আসে যায়? হ্যাঁ, আপনার আমার কিছু আসে না গেলেও অনেকের যায়, কারণ যাদের মধ্যে নিজের কনফিডেন্স নাই, যে যে জায়গায় যাওয়ার যোগ্য না, সেই জায়গায় যখন আপনি তাকে বসাবেন, আপনি দেখেন আপনার অফিসে হোক, আপনার পাড়ায় হোক, আপনার এলাকায় হোক, কোনো একটা অনুষ্ঠানে একদম টপ লেভেলের যে স্টেজের একটা জায়গায় এমন একজন মানুষকে আপনি বসাবেন যার কোনো যোগ্যতা নাই ওই জায়গায় যাওয়ার, সে জানি না, সে জীবনে যায় না যে কীভাবে ওই জায়গায় গেলে রিয়্যাক্ট করতে হয়। তাকে যখনই আপনি ওই জায়গায় বসাবেন, তো সে কনফিউজড হয়ে যাবে, সে তো নিজের ভেতরে তো কনফিডেন্স থাকবে না, জিরো কনফিডেন্স। তো সে দেখবে আমাকে দেখে লোকে কি ভাবতেছে, লোকে কি ভাবতেছে। তো যদি কেউ তাকে দেখে হাসে, বা সে কেউ যদি এমনিতেও হাসে, তাহলেই তার মনে হবে এই যে দেখো আমি এই জায়গায় বসছি, আমাকে এই জায়গায় বসানো হয়েছে, আমি এই পর্যন্ত স্টেজ আজকে উঠতে পারছি দেখে আমাকে দেখে ও হাসতেছে, ওকে মারো। আর যে, আর যার মধ্যে কনফিডেন্স আছে, যে উঠছে অনেক বড় বড় স্টেজে উঠছে, সে দেখে রিল্যাক্সে বসে আছে, মানুষ হাসলে সে আর খুশি হইতেছে, সে মানুষকে হাসাইতেছে।
কিন্তু যার মধ্যে কনফিডেন্স নাই, সে যখন স্টেজে বসে আছে একটা চেয়ারে, তখন সে দেখতেছে লোকগুলো তার দিকে কীভাবে তাকাচ্ছে, তার প্রত্যেকটা লোকের দিকে সন্দেহ, যাদেরকে সে চিনে বা যারা তাকে চিনে, যে ও ও তো আমাকে চিনে, ও তো আমাকে দেখছে ওই জায়গায় ওই কাজ করতে, এখন আমি এখানে উঠছি, ও কি মনে করতেছে, ও হাসতেছে কিনা আমার দিকে, তাকে হাসতেছে কিনা, ও আমার দিকে তাকে হাসতেছে কিনা, সে সহ্য করতে পারবে না। ঠিক আছে, বুঝছেন না ব্যাপারটা কি বলতে চাচ্ছি? বাই চান্স যদি আপনি ফোনে কথা বলতে বলতে ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর হাসতে হাসতে যাচ্ছেন আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে খুশিতে, আর সামনে যদি কেউ এমন পড়ে, কোনো মহিলা যার মনে হতে তাকে দেখে আপনি হাসতেছেন, সে হয়তো বড় লোকের বউ বা বেটি, তার ভেতরে তো কনফিডেন্স নাই, সে তো ভাববে যে আপনি তাকে দেখেই হাসতেছেন, তখন কি করবে? ডেঞ্জারাস জিনিস। সৃষ্টির সেরা জীব না মানুষ।